হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে নতুন একটা ইন্দোনেশিয়ান মুভি এক্সপ্লেন নিয়ে আমি হাজির হলাম, মিমিক জাকির। এই এক্সপ্লেনেশনটা শেষ করার পর আপনারা বুঝতে পারবেন যে একটা বিবাহিত জীবনে স্বামী পরকীয়া করলে একটা মেয়ের জীবনে কতটা ঝড় আসতে পারে। অবশ্যই দেখার জন্য অনুরোধ রইল, আর আশা করব এরকম জীবনযাপন যেন অন্য কোনো দাম্পত্য জীবনে যেন না আসে। তাইলে কথা না বাড়িয়ে যাওয়া যাক এবার মুভি এক্সপ্লেনেশনে। মুভির শুরুতেই দেখতে পাই তো দিয়ান নামে একটা ছেলের তৈরি নামে একটা মেয়ের সঙ্গে বিয়ে হয় এবং দিয়ানের সেই বিয়েতে একদমই রাজি ছিল না। কেননা দিয়ানের মা অসুস্থ হয়ে যাওয়ার কারণে তার মায়ের বান্ধবীর মেয়ের সঙ্গে দিয়ানকে বিয়ে দিয়ে দেয় এবং দিয়ান তার মায়ের কথা মতো বাধ্য হয়ে তাকে বিয়ে করে। পরের সিনে দেখা যায় দিয়ান বাসায় আসলে দিয়ান তাকে তরিকে একটা এগ্রিমেন্ট দিয়ে বলে, আমরা একে অপরের স্বামী স্ত্রী হলেও আজ থেকে তুমি নিচে আর আমি উপরে থাকবো এবং কখনোই আমাদের স্বামী স্ত্রীর দায়িত্ব পালন করতে এসো না। এটা শুনে তরি অনেক অবাক হয়ে যায়, কারণ আমি একটা ছাড়া নামে মেয়েকে ভালোবাসি আর তুমি যে এগ্রিমেন্টটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের 1 বছরের একটা চুক্তি। আমরা 1 বছর পর দুজনই অনেক আলাদা হয়ে যাব, এটা মাথায় রেখো। আর এইসব শুনে তরি বলে, তুমি কি আমাদের বিয়েটা খেলনা ভেবেছো? এটা নিয়ে তরি এইসব শুনে আরও বলে, এই জন্য তো আমি তোমাকে বিয়ে করি। এইসব শুনে দিহান বলে, দেখো যদি তোমার এসব ভালো না লাগে তাহলে ধর্মীয় আদালতে গিয়ে নির্দ্বিধায় একটা ডিভোর্স ফাইলে সাইন করে দিও। এরপর আমরা দেখতে পাই দিহান একটা তার কনস্ট্রাকশনের কাজে গেলে তার কর্মচারীদেরকে বলে, আরে ভাই, আমি যে ডিজাইন করেছি তার সাথে তো কোনো মিলই হচ্ছে না, তোমাদেরকে অনেক সতর্ক হতে হবে, কাজ বাড়াও। তখনই তার একটা কর্মচারী বলে, স্যার আজান দিচ্ছে। আর দিহান বলে, আমাদের কাজ এখনো শেষ হয়নি। এতে বোঝা যাচ্ছে দিহান আমাদের ইসলামকে কোনো গুরুত্বই দিচ্ছে না, কারণ দিহান ছিল একটা সিভিল ইঞ্জিনিয়ার। অন্যদিকে দেখা যাচ্ছে তরি একটা সেমিনারে ফাস্টফুডের বিজনেস নিয়ে সবার সঙ্গে কথা বলতেছে। এছাড়াও তরি এই বিজনেসে অনেক সফলতাও পেয়েছিল, এই জন্য তার সকল সেমিনারে সেই ব্যবসা নিয়ে আইডিয়াগুলো সবার সঙ্গে শেয়ার করত। এতে অনেকেরই উপকার হতো। সেই সাথে আজান হওয়াতেই তরি সবাইকে বিরতি দেয় নামাজ পড়ার জন্য এবং তরি বাসায় এসে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করত। সকাল হলেই দেখা যাচ্ছে তরি তার জন্য রান্না করতেছে, আর দিহান বলে যে আমি বাইরে নাস্তা করে নিব বলে দিহান তখনই অফিসে চলে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। তখনই তরি টিফিনে করে তার জন্য খাবার নিয়ে আসলে দিহান বলে যে তুমি যে রান্নাই করো না কেন আমি তোমার হাতের রান্না কখনোই খাবো না। এত কিছু বলার পরে তরি সেখান থেকে মন খারাপ করে চলে যায়। আর দিহানকে দেখা যায় তার সারা গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে একটা রেস্টুরেন্টে বসে গল্প করতেছে। গল্প শেষে দিহান সারাকে বলে, তুমি কি আমার জন্য 1 বছর অপেক্ষা করতে পারবে? সারা বলে, হ্যাঁ পারবো। এরপর যখন দিহান বাসায় আসে তরিকে বলে, আজকে আমার বাবার জন্মদিন, তাই বাবা আমাদের দুপুরে খাবারের জন্য আমন্ত্রণ করেছে। এসব খুশি হয়ে তরি বলে, তুমি এসব আমাকে আগে বলনি কেন? আর বাবার জন্য আমি এখনও কোনো উপহারও কিনে রাখিনি। দিহান বলে, এসবের কোনো প্রয়োজন হবে না, আমরা শুধু সেখানে যাব আর খাওয়া দাওয়া করে সেখান থেকে জলদি করে চলে আসবো। আর সেখানে যেহেতু অনেক আত্মীয় স্বজন থাকবে, সেখানে আমরা দুইজন হাত ধরে থাকবো, সবাই যেন মনে করে আমরা অনেক সুখী দাম্পত্য জীবন পার করতেছি। তরি মুচকি হেসে বলে, ঠিক আছে। আর সেই সাথেই দেখা যায় তারা দুজন হাত ধরে তার বাবার বার্থডেতে চলে আসে। আর সেটা দেখে দিহানের চাচা এসে বলে, বাহ, তুমি তোমার স্ত্রীর হাত ধরে আসো, এটা দেখে খুবই ভালো লাগতেছে। আর এটা বলে দিহানের চাচা সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই দিহান এবং তরি তার বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে এবং তারা একসঙ্গে বসে ডিনার করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তারপর তারা একসঙ্গে খাবার খাওয়া শুরু করলে দিহানের মা বলে যে, তরি তোমাকে দিহান কোনো কষ্ট দিচ্ছে না তো? তরি বলে, না মা, সে আমাকে কখনোই কষ্ট দেয়নি। এবং দিহানের মা বলে যে, দিহান, তুমি কি তোমার স্ত্রীকে গ্রহণ করে অনেক ভাগ্যবতী মনে করতেছ? দিহান বলে, হ্যাঁ মা, সে আমার অনেক খুব প্রিয় বউ। আর এর মধ্যে দেখা যায় সেখানে আলবি নামে একটা ছেলে চলে আসে। আর সেখানে দিহান বলে যে, দেখো মা, আমার স্ত্রীর শরীরটা খুব একটা ভালো না, আমরা তাড়াতাড়ি এখান থেকে বিদায় নিতে চাই। দিহান তখন তার স্ত্রীকে পা দিয়ে ইশারা করে যাতে বোঝা যায় তার স্ত্রী অনেক অসুস্থ। আর তার চাচাতো ভাই এইসব সব কিছু দেখে অনেকটা বুঝতে পারে, কারণ সে আগের থেকেই জানতো। যাই হোক, সেখান থেকে তারা দুইজন সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসার দিকে রওনা হতে থাকে। এবং তারা যখন বাসায় ফিরে আসে তখন তরি বলে, আমি মনে করি আর কখনোই তুমি তার কাছে ফিরে যাবে না এবং আমি চাই না আমাদের ফ্যামিলিতে এটা বিষয়টা কখনো জানাজানি হয়ে যাক। দিহান বলে, আমি এই বিষয়ে অনেক সতর্ক, এই বিষয়টা কেউ কখনোই জানবে না। তরি বলে, আমি জানি আমাদের দুজনের বিয়ে হয়ে গেছে, কিন্তু আমি এটাও জানি যে তুমি আমাদের বিয়েটা মানো না।
কারণ বিয়েটা হলো পবিত্র সম্পর্ক। দিয়ান বলে এটা পবিত্র নয়, কারণ আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। তরি বলে ঠিক আছে, তুমি আমাকে যে 1 বছর সময় দিয়েছো, আমি মনে করি এই 1 বছর তুমি আমার সঙ্গে স্ত্রীর সম্মান মর্যাদা দিয়ে থাকবে, আর এটা বেশি কোনো চা বড় না, তাই না? দিয়ান বলে ঠিক আছে, আমি এটা ভেবে দেখব। তুমি কি শুধু ভেবেই দেখবে? দিয়ান সেখানে বলে তোমার যদি খুব সমস্যা হয় তাহলে একটা ডিভোর্স ফাইল করে চলে যেতে পারো। এই বলে দিয়ান সেখান থেকে চলে যায়। আর এইসব শুনে তরির মনটা অনেক খারাপ হয়ে যায়। সকাল হলে দেখা যায় যে দিয়ান বলে যে তরি, তুমি কালকে আমাকে যেসব কথা বলেছিল সেসব শর্ত সব আমি মানতে রাজি, কিন্তু আমার এখানে একটা শর্ত আছে। তরি বলে কি শর্ত? দিয়ান বলে আমি সারার সঙ্গে দেখা করব। তরি বলে ঠিক আছে, তুমি যদি আমার শর্ত ভাঙো তাহলে আমি কিন্তু এর জন্য ক্ষতিপূরণ চাইবো। দিয়ান বলে ঠিক আছে, তোমার ওয়াদা কখনোই ভাঙবে না। আর সেসব বলার পরেই দিয়ান সেখান থেকে চলে যেতে চাচ্ছিল। তরি বলে কোথায় যাচ্ছ? তরি বলে আজকে আমাদের পাশে চাচা আর চাচি আসতেছে। দিয়ান বলে তুমি এসব আমাকে আগে বলনি কেন? তরি বলে এই যে এখন বললাম। বলে যখন দিয়ান চলে যাবে, দরজা খুলে দেখে তার চাচা চাচি এসে গেছে এবং তরি সেখানে এসে তার চাচিকে জড়িয়ে ধরে। এতে বোঝা যাচ্ছে যে তারা দুজন অনেক সুখী দাম্পত্য। যাই হোক, এরপর দেখতে পাই দিয়ান তার এই জন্য কাজও যেতে পারে না। এইসব বলার পর তারা সবাই একসঙ্গে ডিনার করতে বসে এবং ডিনার শেষে তার চাচা বলে এখন দেখছি তুমি অনেক ভালোই রান্না করতে পারতেছো তরি, তোমার হাতে রান্না অনেক সুন্দর হয়েছে। তরির চাচা বলে তখন দিয়ান রান্নাটা কেমন হয়েছে? দিয়ান বলে প্রিয়, তোমার হাতে রান্নাটা অনেক সুন্দর হয়েছে। আর এটা শুনে তরি অনেক মনে মনে অনেক খুশি হয়ে যায়। তারপর দেখতে পাই তরি তার চাচিকে নিয়ে তাদের রুমে নিয়ে আসে এবং তার চাচি বলে তরি এটা কার রুম, আর রুমটা এত সাজানো গোছানো কেন, অনেক সুন্দর হয়েছে। তরি বলে যে এটা আমাদেরই রুম, মাঝে মধ্যে আমরাও এসে থাকি, এই জন্য এটা সবসময় পরিষ্কারই রাখি। তার চাচি বলে ঠিক আছে। এর পরের চিনে দেখতে পাই তরির চাচা দিয়ানের সঙ্গে কথা বলতেছিল। তরির চাচা বলে যে দিয়ান জানো, তরির বাবা মা যখন মারা যায় ঠিক তরি তখন ভীষণভাবে ভেঙে পড়েছিল এবং দিয়ান জিজ্ঞেস করে তরির বাবা মা কিভাবে মারা যায়। তার চাচা বলে যে তার বাবা মা একটা অ্যাক্সিডেন্টে মারা যায় এবং মারা যাওয়ার পর তরি অন্তত 1 বছর সে মানসিকভাবে অনেক আঘাত পায়। সেই সাথে তরির চাচা আরও বলে যে জানো দিয়ান, তরিকে আমরা নিজের মেয়েদের মতো দেখি এবং নিজের মেয়ের মতো সম্মান করি। আশা করি আমরা আমাদের মেয়ের জন্য ভুল ছেলে পছন্দ করিনি। তারপর চিনে দেখা যায় তরি এইবার প্রথমবার তার স্বামীর সঙ্গে এক বেডে ঘুমাতে যাচ্ছে। প্রথম অবস্থায় তরির একটু লজ্জা লাগতেছিল। এরপর আমরা দেখতে পাই দিয়ান যখন ঘুমাচ্ছিল তরি চুপ করে তার দিকে দেখতেছিল, আর দিয়ান যখন চোখ খোলে তখন তরি চোখ বন্ধ করে ঘুমের অভিনয় করে থাকে। আর দিয়ানও সেই সময় তাকে মন ভরে দেখতেছিল তার স্ত্রীকে। এইভাবে রাত পার হয়ে যাওয়ার পর তরি তাকে বলে যে দিয়ান ওঠো, ভোর হয়ে গেছে, নামাজের জন্য উঠতে হবে, নিচে তোমার চাচা অপেক্ষা করতেছে, তুমি চাচাকে কথা দিয়েছিলে তুমি একসঙ্গে ফজরের চাচার সঙ্গে নামাজ পড়বে। এই বলে দিয়ান নামাজ পড়ার জন্য নিচে নেমে এসে এবং এসে তার চাচার সঙ্গে যাওয়ার সময় দিয়ান তখনই তার স্ত্রীর কাছে এসে বলে তুমি কি আমাকে ফজরের নামাজের নিয়মটা বলে দিতে পারবে? তরি বলে 2 রাকাত সুন্নত আর 2 রাকাত ফরজ নামাজ পড়তে হবে। দিয়ান বলে ঠিক আছে বাই। তরি বলে বাই বলতে হয় না, সালাম দিতে হয়। তখন দিয়ান তার স্ত্রীকে আসসালামু আলাইকুম বলে সেখান থেকে চলে যায়। তারপর দেখতে পাই তারা দুজন নামাজ পড়ে বাসায় ফিরে আসে এবং বাসায় ফিরে আসার পর সকাল হলে দেখা যায় তার তরি এবং দিয়ান তার চাচা চাচিকে বিদায় দিয়ে বাই বলে চলে যায়। আর তারা চলে যাওয়ার পর দিয়ান তার স্ত্রীকে বলে যে দেখো, তুমি আমার বাবার জন্মদিনে তুমি আমার সঙ্গে অভিনয় করেছো, আর তোমার চাচা চাচি আসার পর থেকে আমিও তোমার সঙ্গে এত সুন্দর অভিনয় করেছি। কিন্তু তরি বলে আমি তো কোনো অভিনয় করিনি, আমি যেটা করেছি সেটা স্বামীর মর্যাদা হিসাবে করেছি। দিয়ান বলে তুমি কি আমাদের এগ্রিমেন্টের কথা ভুলে গেছো? তাই তুমি আমাদের সত্যিকারের দাম্পত্য জীবন ভাবা বন্ধ করো। আর এখন আমি সারার সঙ্গে দেখা করতে যাচ্ছি। তরি বলে আস্তাগফিরুল্লাহ আল আজিম। আর এটা শুনে তরির মন অনেক খারাপ হয়ে যায়। তারপর পরের সিনে দেখা যায় তরি একটা সেমিনারে, তরির একটা বান্ধবী তাকে অনেক অনুরোধ করে ডাকাডাকি করে, কিন্তু তরি সেখানে মনোযোগই দেয়নি, সে শুনতেই পাচ্ছিল না এবং সে মানসিকভাবে অনেক ভেঙে পড়েছিল। বান্ধবী বলে যে তোমার কি হয়েছে, তোমাকে আমি এতবার করে ডাকলাম, তুমি কেন আমার কথায় সাড়া দিলে না? তরি বলে দুঃখিত। তরির বান্ধবী বলে তুমি কি তোমার স্বামীর কথা ভাবছো? আমি যদি তাকে একবার দেখতে পাই তাহলে আমি তাকে এইভাবে মারবো। এর মধ্যে দিয়ানের চাচাতো ভাই আলভির সেখানে চলে আসে আর বলে আমি আশা করি আমার ভাই আপনাকে কোনো কষ্ট দিবে না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর যখন দিয়ান বাসায় আসে তখন তরি দেখতে পায় দিয়ানের অনেক জ্বর আসে
আর এসব দেখে তরি তার স্বামীকে রুমে নিয়ে যায় আর দিয়ানের কপালে জলপট্টি দিতে থাকে। এরপর সকাল হলে তরি বলে, দিয়ান ফজরের আযান হয়েছে। দিয়ান বলে, অসুস্থ ব্যক্তির জন্য কি নামাজ বাদ দেওয়া যায় না? তরি বলে, আমরা যতদিন বেঁচে আছি ততদিন আমাদের নামাজ পড়ার দায়িত্ব। এতে দিয়ান নামাজের পড়ার জন্য ঘুম থেকে উঠে তখন তরি দিয়ানের জন্য খাবার বানিয়ে নিয়ে আসে। দিয়ান যখন খাবারটি খায় তরি বলে, খাবারটি কি খেতে খারাপ হয়েছে? দিয়ান বলে, খাবারটি ভালো হয়েছে, কিন্তু আমি খেতে পারছি না। তরি বলে, আমি কি খাইয়ে দেবো? দিয়ান বলে, হ্যাঁ। আর এরপর আমরা দেখতে পাই তরি দিয়ানকে খাবারটি সুন্দরভাবে খাইয়ে দিচ্ছে। তরি যখন খাইয়ে দিচ্ছিল এবং এই সময়টা তরি সুন্দর একটা মুহূর্ত অনুভব করছিল। এরপর সকাল হলে দরজায় একজন মেয়ে নক করে। দরজা খুলে তরি বলে, আপনার নাম কি? মেয়েটি বলে, আমার নাম সারা, আর আমি দিয়ানের সাথে দেখা করতে আসছি। আর এটা শোনার পর তরি তো একদম শক হয়ে যায়, আর সাথেই দরজাটি লাগিয়ে এক জায়গায় চুপ করে কান্না করতে থাকে। আর বুঝতেই তো পারছো একটা মেয়ের জন্য এটা কতটা কষ্টদায়ক। এরপর যখন দিয়ান নিচে নেমে আসে আর তখনই সারাকে দেখতে পায় আর তারা সেখানে বসে গল্প করতে থাকে। এরপর যখন আমরা দেখতে পাই তরি একটি সেমিনারের জন্য বাইর হচ্ছিল। দিয়ান বলে, কোথায় যাচ্ছ? তরি বলে, আমি বাউন্ডিং সেমিনারে যাচ্ছি। দিয়ান বলে, সেটা তো অনেক দূরে, আর তুমি কি এই গাড়িতে যাচ্ছ? তরি বলে, হ্যাঁ। দিয়ান বলে, তুমি এত দূরের রাস্তায় যেতে পারবে না। তরি বলে, না, আমি একাই যেতে পারবো। দিয়ান বলে, আমি তোমার স্বামী, ইসলামের অনুসারে তুমি আমার অনুমতি ছাড়া কোথাও যেতে পারবে না। তরি বলে, তুমি এখন ধর্মের কথা বলছো? যদি তুমি বুঝতে তাহলে বিয়ের পর কোনো মেয়ের সাথে সম্পর্ক রাখতে না। এই বলে তরি সেখান থেকে চলে যায়। চিনে দেখতে পাই এরকম যাওয়ার পথে তাদের গাড়ির চাকার টাওয়ার পাঞ্চার হয়ে যায়। তরি বান্ধবী বলে, তুমি যে কেন তোমার স্বামীর কথা শুনলে না? এখনই তোমার স্বামীকে ডাকো। সামনে এসে তারা আরও দেখতে পায় গাড়ির ইঞ্জিন দিয়ে ধোঁয়া বের হচ্ছে। এসব দেখে তরি বলে, স্বামীর অনুমতি নেওয়াটা হয়তো তার ঠিক ছিল। এরপর সিনে দেখতে পাই সকাল হলে দিয়ান তরিকে বলে, আরে তোমার মাথার ঘুমটা কোথায়? তরি বলে, কেন, দেখতে ভালো লাগছে না? কেন বলে, মাশাল্লাহ, তুমি দেখতে অনেক সুন্দর। তারপর তরি বলে, তোমার কি এগ্রিমেন্টের কথা মনে আছে? তুমি কখনো সারার সাথে দেখা করবে না, কিন্তু সে তো আমাদের বাড়িতেও এসেছিল। দিয়ান বলে, ঠিক আছে, তুমি কি ক্ষতিপূরণ চাও? তরি বলে, তোমাকে আমার সাথে ঘুরতে হবে। দিয়ান বলে, ঠিক আছে। এরপর সিন্ডে দেখতে পাই দিয়ান তাকে মেট্রো রেলে ঘুরতে নিয়ে আসে এবং এক পর্যায়ে তারা এক জায়গায় বসে গল্প করে। দিয়ান বলে, তরি, তুমি কি জানো তোমাকে খুশি করা খুব সহজ। এরপর আমরা দেখতে পাই দিয়ান তরিকে পুরো শহরটা ভালো করে ঘুরে দেখাচ্ছিল, আর সেই সময় তারা দুজন অনেক সুন্দর একটা মুহূর্ত পালন করছিল এবং দিয়ান তরির প্রতি অনেক যত্নশীল হতে থাকে। এরপর তারা যখন একটি শপে কিছু কেনাকাটা করতে যায়, তখন দিয়ানের একটু দূরে চলে গেলে তরি তখন সারাকে দেখতে পায়। তখন সারা বলে, আমাদের আবারও তাৎক্ষণিকভাবে দেখা হয়ে গেল। তরি বলে, এটাকে তাৎক্ষণিক বলে? তারা তখন দিয়ানের ব্যাপারে কিছু বলতে গেলে তরি বলে, আমাকে কিছু বলতে হবে না, আমি সব জানি। সারা বলে, তুমি যা ভাবছো তা নয়, আমরা দুজনই মেয়ে, আমি জানি মনের ব্যথা কেমন লাগে। তরি বলে, তাহলে তুমি ওকে দেখছো কেন? আর তুমি যা করছো তা একদমই ঠিক নয়। আর এইসব শুনে সারা সেখান থেকে চলে যেতে থাকে। এরপর তরিকে একটা সেমিনারে দেখতে পাওয়া যায় এবং সেমিনারটা শেষ হওয়ার পর তরি দেখা যায় আলবির সঙ্গে কথা বলতেছিল এবং সেখানে দিয়ান চলে আসে। আর সেখান থেকে দিয়ান তার হাত ধরে সেখান থেকে তাকে নিয়ে চলে যায়। আর এটা তরিকে খুব ভালো লাগে। গাড়িতে যাওয়ার পর দিয়ান তরিকে বলে, দিয়ান তোমার সঙ্গে কি করছিল? তরি বলে, সে প্রত্যেকটা সেমিনারে আমার অংশগ্রহণ করে এবং প্রশিক্ষণ নেওয়ার জন্য আমার কাছে সাহায্য চায়। দিয়ান বলে, তুমি কি তার সঙ্গে প্রায় কথা বলো? তরি বলে, হ্যাঁ, মাঝে মাঝে। দিয়ান বলে, তুমি আর কখনোই তার সঙ্গে কথা বলবে না। এটা শুনে তরি বলে, তুমি কি তাকে জেলাস ফিল করো? এবং দিয়ান সেখানে কিছুই বলে না। দিয়ান বাসায় ফিরে এসে দেখে তরি এবং আলবি কথা বলছিল এবং সেটা দেখে দিয়ানের অনেক খারাপই লাগে। এরপর আলবি যখন সেখান থেকে চলে যায়, দিয়ান বলে, সে এখানে কেন এসেছিল? তরি বলে, আমার বাসা থেকে মা কিছু খাবার পাঠিয়েছিল, সেই জন্য সেইগুলো দিতে এসেছিল। দিয়ান বলে, সে কি এখানে প্রায়ই আসে? দিয়ান বলে, আমি যদি আশেপাশে না থাকি তাহলে তুমি কি এই ধরনের ছেলেকে বাসায় নিয়ে আসা অভ্যস্ত করো? এটা শুনে তরি অনেক রেগে বলে, দেখো, আমি তোমার স্ত্রী হয়ে থাকা সত্ত্বেও তুমি যদি একটা বাসায় মেয়ে নিয়ে আসতে পারো, তার মানে এই না যে আমিও সেটাই করব। আর এটা বলে তরি সেখান থেকে রাগ করে চলে যায়। আর দিয়ান সেখানে তার ভুলটা বুঝতে পারে। এরপর আমরা দেখতে পাই দিয়ান তরির জন্য লুডুস রান্না করে নিয়ে এসে লুডুসটি তাকে তরিকে সুন্দরভাবে খাইয়ে দিচ্ছে এবং এক পর্যায়ে তারা গল্প করতেছে, দেখো, আমরা যদি কখনো আলাদা হয়ে যাই তাহলে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব যেন আমরা আমাদের দাম্পত্য জীবন আবার ফিরে পাই। তখনই দিয়ানের কাছে একটা হসপিটাল থেকে কল আসে এবং সেখানে জানতে পারে সারা একটা কার অ্যাক্সিডেন্টে
আহত হয় এবং সেখানে হসপিটালে ভর্তি হলে দিয়ান সেখানে চলে যায়। তারপর তরিও সেখানে আসছিল, কিন্তু দিয়ান জানতো না যে তরি এখানে আসছে এবং তরি দূর থেকে দেখছিল তারা বসে গল্প করতেছে। এবং সেই সময় আলভি এখানে উপস্থিত হলে তরি আলভিকে দেখতে বলে। বাইরে থেকে তরি এইসব দেখে অজরে কান্না করতে থাকে এবং সেখান থেকে রাগ করে চলে যেতে থাকে। এরপর দেখা যায় দিয়ান বাসায় চলে আসলে দিয়ান দেখতে পায় তরি ব্যাগ গুছিয়ে বা তার চাচার বাসায় যেতে থাকে এবং দিয়ান বলে, কোথায় যাচ্ছ? তরি বলে, আমি চাচার বাসায় যাচ্ছি। দেখো, তোমার সঙ্গে থাকতে হলে এইসব বিষয়ে আমাকে আরেকটু ভাবতে হবে। দিয়ান বলে, দেখো, সারার ফ্যামিলি নেই, সে অনেক একা, আর সে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, এই জন্য আমি তাকে দেখতে গেছিলাম। তরি বলে, দেখো, আমি তোমার জন্য প্রত্যেক রাতেই প্রার্থনা করি মনের দরজা খোলার জন্য, কিন্তু আমি ক্লান্ত, আমি আর পারছি না, আমাকে এই জন্য একটু সময় দরকার, এই জন্য আমি আমার চাচার বাসায় যাচ্ছি। আর আমি যে তোমাকে কবে মন থেকে ভালোবাসতে শুরু করেছি তাও মনে নেই, হয়তো আমাদের বিয়ের আবদ্ধ হয়েছিলাম সেই দিন থেকে, হয়তো বা বাবার বার্থডেতে তুমি যেদিন আমার হাত ধরেছিলে সেই দিন থেকে। আমি শুধু জানি আমি শুধু তোমাকে ভালোবাসি এবং ভীষণ ভালোবাসি। দিয়ান বলে, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তুমি এখানেই থেকে যাও। তরি বলে, না, এই বিষয় নিয়ে আমরা পরে কথা বলবো। তরি বলে, তুমি কি সেই মেয়েটার জন্য আমাকে ছেড়ে চলে যাবে? এবং দিয়ান সেখানে কোনো উত্তর দিতে না পারায় তরি সেখান থেকে চলে যেতে থাকে। তারপরে চিনে দেখতে পাই দিয়ান তরিকে অনেক মিস করছিল এবং মনে মনে অনেক কষ্টও পাচ্ছিল। দিয়ান যে তরিকে কখন ভালোবাসছিল এটা সে নিজেও জানতো না এবং সেটা ভেবে দিয়ান অনেক কষ্ট পেতে থাকে। এতে করে দেখা যায় অন্যদিকে তরিও অনেক কষ্ট পাচ্ছিল। এবং পরে চিনে দেখতে পাই দিয়ান তার কাজে আসলে সেখানে আজান হলে তার কর্মচারীদেরকে নামাজের জন্য সময় দেয় এবং কর্মচারীরা এটা দেখে অনেক খুশি হয়ে যায়। এরপর দিয়ান দেখা যায় সারার সঙ্গে দেখা করতে আসে এবং সারাকে বলে যে, সারা, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। তরি বলে, কি কথা? দেখো, তরিকে আমি ডিভোর্স দিতে পারবো না। আর এটা শুনে সারা অনেক অবাক হয়ে যায়, বলে, কেন? দিয়ান বলে যে, দেখো, তরিকে আমি কখন যেন ভালোবেসে ফেলেছি সেটা আমি নিজেও জানি না। কিন্তু সারা বলে, কিন্তু তুমি তো আমাকে কথা দিয়েছিলে। আর দিয়ান বলে যে, ঠিক আছে, কিন্তু আমি তরিকে কষ্ট দিতে পারবো না। আর এটা বলে সেখান থেকে দিয়ান চলে যায়। ওখানে বাসায় কেউ নক করলে দিয়ান তরি ভেবে তাড়াহুড়া করে দরজা খুলতে যায় এবং দরজা খুলে দেখতে পায় সারা সেখানে আসে। আর সারা তাকে বলে যে, দেখো, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আর আমি এটা ডিসিশন নিয়েছি। সারা বলে, আমি তোমার চাচাতো ভাই আলবিকে বিয়ে করতেছি। আর এটা শুনে দিয়ান অনেক খুশি হয়ে যায় এবং সারাকে বলে যে, সারা, তোমাকে অনেক ধন্যবাদ। তবে অনেকদিন কেটে যাওয়ার পর তরি একদিন হঠাৎ করে দিয়ানের কাছে আসে এবং তরি দেখতে পায় তরি এবং সারা এবং দিয়ান একসঙ্গে, এবং এটা দেখে তরি অনেক মন খারাপ করে। অপরদিকে দিয়ানও তাকে তরিকে দেখতে পায় এবং সঙ্গে সঙ্গে তরির কাছে গেলে তরি সেখান থেকে রাগ করে এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে চলে যেতে থাকে। আর দিয়ান এটা সহ্য করতে না পেরে সেখানেই বসে পড়ে। আর এক পর্যায়ে দেখা যায় দিয়ান একটা মেট্রো রেলের সামনে এসে একটা মেট্রো রেলে উঠে পড়ে এবং সেখানে ভাবতে থাকে যে, তরি একটা কথা বলেছিল যে, আমরা যখন আলাদা হয়ে যাব আমি তখন আল্লাহর কাছে প্রার্থনা করব আমাদের যেন আবারও এক করে দেয় এবং এটা যেন আমাদের আল্লাহ কবুল করে নেয়। আর আল্লাহর কাছে প্রার্থনা করে চাইলে আল্লাহ তাকে কখনোই ফিরিয়ে দেন না। আর এইসব ভাবতে ভাবতে দিয়ান তখন তরির জন্য হাত তুলে প্রার্থনা করতে থাকে এবং প্রার্থনা করা শেষ হলে তখনই দিয়ান পাশে দেখতে পায় তরি সেখানে দাঁড়িয়ে আছে এবং তরি বলে, আর এইসব বলে তরি দিয়ানকে বলে যে, দিয়ান, দেখো, আমি কোথায় নামবো সেটাও জানি না, আর ধর্মীয় আদালতটি কোথায় সেটাও জানি না। আর এইসব বলেই দিয়ান তরিকে জড়িয়ে ধরে এবং ধরে দিয়ান বলে, তুমি কি আমার স্ত্রী হবে? তরি বলে, কেন, আমি কি তোমার স্ত্রী না? দিয়ান বলে, এখন থেকে তুমি আমার ধর্মীয় স্ত্রী হয়ে থাকবে। দিয়ান তাকে জড়িয়ে ধরে বলে, একমাত্র তুমি পারো আমাকে একজন ভালো স্বামী হিসেবে গড়িয়ে তুলতে। এবং তরি সেখানে একটা এগ্রিমেন্ট দেখে বলে, তাহলে এই এগ্রিমেন্টের কী হবে? আর দিয়ান সেখানে এগ্রিমেন্টটা ছিঁড়িয়ে ফেলে আর তাকে জড়িয়ে ধরে এখানেই এই হ্যাপি এন্ডিংটা শেষ হয়ে যায়। কেমন লাগছে এই মুভিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।